এটা হচ্ছে শোলা কচু। এই কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে খায়। এটা হচ্ছে শোলা কচু। এই কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ফোড়নে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে হচ্ছে ভালো করে এটাকে দিয়ে দিতে হবে তেলের মধ্যে। কচুটাকে ভালো করে হচ্ছে সরু সরু করে আলু ভাজার মতো কাটতে হবে। তারপর ধুয়ে পরিষ্কার করে কড়াইতে তেল দিয়ে আগে হচ্ছে ইলিশ মাছের মাথাটাকে ভেজে নিয়ে তুলে রাখবো। ফোড়নে দেখছি হচ্ছে কাঁচা লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আর এই কচুটাকে দিয়ে দেবো। এগুলো হচ্ছে শোলা কচু, গলা চুলকায় না একদম। এই কচু অনেক কিছুতে খায়। এটা শোলা নিরামিষ দিয়ে খায়, আবার হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে খায়, হচ্ছে শাক কচু ভাজা খায়। আপনাদের দেখাবো শাক কচু ভাজা। তারপর প্রথমে এটাকে ভাজা ভাজা করে নিয়ে তারপর হচ্ছে নুন দিয়ে চাপা দিয়ে রাখতে হবে। নুন আর মিষ্টি দিয়ে চাপা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। চাপা দিয়ে এখানে জল দেওয়া যাবে না। চাপা দিয়ে ভাজা ভাজা করতে করতে হলুদ দিতে হবে। তারপরে হচ্ছে যখন একটু মজে আসবে তখন ওই ইলিশ মাছের মাথাটা দিয়ে একটু টেস্ট করতে হবে। জিভের যা টেস্ট হবে দারুণ লাগবে। মাথাটাকে দিয়ে ভালো করে শুকনো শুকনো করে নামিয়ে দিতে হবে। এটা অপূর্ব লাগে, অপূর্ব স্বাদ লাগে। এটা ভাত দিয়ে দারুণ টেস্ট হয়। আপনারা এরকমভাবে বানিয়ে দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন এটা এতটাই টেস্টি, যেরকম ফুচকা দেখলে মানে জিভে জল আসে, সেরকম এই কচু শোলা কচু দিয়ে এরকম করে রান্না করলে জিভে জল আসে। অপূর্ব লাগে খেতে, দারুণ টেস্টি হয়।